তোমাদের জিটি এক্সামের আর দেরি নেই, হয়তো আর কিছুদিন আছে, প্রায় মোটামুটি 15-16 দিনের মতো হয়তো আছে, 12-14-15 দিনে। তোমাদের আমি আগেবারও এক্সামের আগে যত যা মানে প্রিভিয়াস ইয়ারের মানে যত যা কোশ্চেন হয়েছিল জিকে থেকে, যত যা মানে প্রতিটা কীভাবে করেছিলাম, প্রতিটা শিফটে অ্যানালিসিস করে যে যে টপিকগুলো এসেছিলো তোমাদের আমি করে দিয়েছিলাম লিখে, এটা কাগজে তোমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেল দিয়ে দিয়েছিলাম। যারা জয়েন নেই তারা জয়েন হয়ে যাবে, সেটাও দেওয়া আছে। আর তোমরা এইবারে কোশ্চেনগুলো আমাকে অনেকেই বলেছো যে জিকে যেগুলো এসেছে আমাদের ওইরকম টপিক ধরে আমাদের জিকেগুলো বলে দাও, তাহলে আমরা পড়তে টাইম পাবো। কিন্তু যেহেতু আমি করতে পারিনি, কারণ আমার নিজের এক্সাম মারতাট অনেক কিছু ঝামেলা ছিল, তার জন্য আমি সেরকম ভিডিও বানাতে পারিনি। আর ওইগুলো করতে গেলে ধরো টাইম লাগবে অনেকটা, অতগুলো শিফটের, তাই আমি করতে পারিনি। কিন্তু আমি রিসেন্ট এই 7-8 দিন ধরে ওইগুলোই তোমাদের করছিলাম। মানে এই 2025-এ যেহেতু তখন টিসিএস করেছে, এইবার এডিকিউটি করলেও কোশ্চেন আমি দিল্লি পুলিশের কোশ্চেনগুলো দেখেছি, সেখান থেকে স্ট্যাটিক জিকে ওই সেম মোটামুটি সেমই কোশ্চেন তুলছে। হয়তো কিছু এখানে স্ট্যাটিক জিকেটা আগে যেমন 6টা 8টা থাকতো, এখানে 4-5টা দেখলাম যে দিল্লি পুলিশে আছে, দিল্লি পুলিশ কনস্টেবল যেটা এক্সাম হয়েছে তোমাদের রিসেন্ট এডিকিউটি করিয়েছে। তাই তোমরা ভিডিও শেষ করে দেখো, তোমাদের আমি 7-8 দিন ধরে মানে 7-8 দিন তোমাদের আমি ওইগুলোই করেছি। তোমাদের পুরো অল শিফটের বেঙ্গলি ভার্সন আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, যারা জয়েন নেই ওইখানে জয়েন হয়ে যাও, তোমরা ওখান থেকে দেখে নেবে। মানে ওইখানে যত যা তোমাদের এবারে এসেছে জিকে ম্যাথ রিজনিং সবগুলো আমি তুলে দিয়েছি, হিন্দিটা শুধু তুলিনি, কারণ হিন্দি এবারে এডিকিউটি কীরকম করবে সেটা বলতে পারছি না। জিকে ম্যাথ রিজনিং যে চ্যাপ্টারগুলো তোমাদের বেশি এসেছে সেইগুলো আমি তুলে দিয়েছি। আর এডিকিউটিরও দিল্লি পুলিশেরও আমি কিছু দেখেছি, সেইগুলো তোমাদের আমি তুলে দেবো। এখানে আমি তোমাদের অ্যানালিসিস করেছি, সেগুলো তোমাদের দেখাচ্ছি। মানে 7-8 দিন ধরে তোমাদের আমি এইগুলোই করেছি। মানে যত যা শিফটের আছে দেখবে 800টা 900টা পেজ আছে, তার মধ্যে যতগুলো তোমাদের জিকে আছে সবগুলো শিফটের, এগুলো আমি অ্যানালিসিস করে সব চ্যাপ্টারগুলো লিখেছি, এবং কোনগুলো বেশি হয়েছে সেগুলো ইম্পর্টেন্ট আমি দাগ দিয়ে দিয়েছি। তোমরা ভিডিওটা শেষ করে দেখো। তোমরা যারা হয়তো আগে আমারটা দেখেছো, এই ভিডিওটা আগে যে ভিডিওটা করেছিলাম সেটা দেখে অনেকে উপকৃত হয়ে অনেকে বলেছিলে, বারবার পেজটা দিতে হয়েছিল যেহেতু পরে অনেক আগে পরে জয়েন হয়েছিল। তাই তোমার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবে, লিঙ্ক দিয়ে দেবো আমি, পিন করে দেবো বা ডিসক্রিপশনেও থাকবে, সেখানে জয়েন হয়ে ওগুলো কালেক্ট করে নেবে, পিডিএফটাও কালেক্ট করে নেবে, দেখবে উপরে আছে, একটু উপরে তুললে পেয়ে যায়। আর এটাও তোমরা ভিডিওটা শেষ করে দেখো। আর যারা যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আমার যতগুলো ভিডিও আছে তুমি একবার দেখে এসো, একটা ভিডিও যদি ফাও দেখতে পাও তারপরে তুমি যা বলবে তাই। কারণ আমি যা করি মানে যা ভিডিও করি সবগুলো জেনুইন পুরো, মানে আমার নিজের আমি যেগুলো ফেস করেছি সেগুলো তোমরা যেমন ফেস না করো সেরকম ভিডিওই তোমাদের করি। কারণ দেখবে ম্যাথস নিয়ে অনেকেই ভয় থাকে যে কীভাবে করবো না করবো, কারণ ম্যাথস নিয়ে আমি নিজেও 2 বছর ঘুরেছি। তাই তোমরা প্রথম থেকে কীভাবে শিখবে আগের ভিডিওটা দেখবে, করাটা করা আছে ম্যাথস, মানে যা আমি জানি, যতটা আমি জানি তোমাদের হেল্প করার, যেগুলো তোমরা ফেস করছো সেই ভিডিওগুলো করার চেষ্টা করি, আমি তোমার অ্যানালিস করে বলে দিচ্ছি। আর যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তোমাদের আমি বললাম যে জিডির তোমাদের যেটা আইপি ছিল 2024-এ মোস্ট রিপিটেড কোশ্চেন, সেটার ভিডিও আমি করেছিলাম। আর এটারও আমার অনেক আগেই করার ইচ্ছা ছিল, কিন্তু আমি দুঃখিত, কারণ আমি আমার নিজের পড়াশোনা আগে, আমি তোমাদের বলেছি টেলিগ্রামে, নিজের পড়াশোনা আগে তারপরে যদি তোমার টাইম হয়, কারণ তোমরা জানো আমার নিজেও এখন আমি চাকরি পাইনি, কারণ আমাকেও পেতে হবে, তোমাদের যেমন হেল্প করছি আমি, তাই আমি নিজের পড়াশোনা ক্ষতি করে, মানে ক্ষতি মানে কীরকম, যাই হোক তোমাদের এখন যেহেতু সামনে এক্সাম, তোমাদের এত লম্বা আমি শুনতে বলছি না, তোমরা দেখো ভিডিও শেষ পর্যন্ত, কারণ তোমাদের আমি আগেও করেছিলাম, অনেক উপকৃত হয়েছে। এবারও যারা এখনও ভিডিওটা কাদের জন্য, যারা এখনও বুঝতে পারছো না যে আমি জিকে কোনগুলো পড়বো বা আমার কোনগুলো পড়া নেই, তাদের জন্য ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, তোমরা অনেক উপকৃত হবে। ভিডিওটা শুধু জিকে নয়, বাকিগুলো করেছি। আর যদি মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ এরকম তুমি চ্যানেল কোথাও পাবে না, গোটা আমাদের বেঙ্গলে দেখো এরকম তোমার কেউ বলবে না। সবচেয়ে বেশি হয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে, কারণ এইখান থেকে এমন কোনো শিফট নেই, তোমাদের আমি দিয়ে দিয়েছি, তোমরা একবার দেখে নেবে খুলে বাদে 4-5টা শিফটের জিকেগুলো দেখে নেবে 70-80টা, যে আমি ঠিক বলছি কিনা। পঞ্চবার্ষিকী পরিকল্পনা আগেও 2024-এও মানে এটাতে যেহেতু করেছে টিসিএস করেছে, তাই ওদের প্যাটার্ন মোটামুটি সেম রেখেছে। এবার এডিকিউটি আমি দিল্লি পুলিশে যেটা দেখলাম যে ওখানেও 4টা 5টা ম্যাক্সিমাম স্ট্র্যাটেজিকের আছেই, আর বেশিরভাগ এই যে পঞ্চবার্ষিকী আর ওই সবুজ বিপ্লব ওই জায়গার থেকে আসে। তাই পঞ্চবার্ষিকী পরিকল্পনা এইখানে প্রতিটি এমন কোনো শিফট নেই যে নেই, তুমি দেখে নাও। আর এইটা দেখলাম যেমন আগেরবারে তোমার বেদটা থাকেন, এইবারে বেদ থেকে দিয়েছে অনেকগুলো কোশ্চেন, এইবারে দিয়েছে দেখলাম এই রিসেন্ট যে 2025 যেটা হলো, বেদ থেকে জাদুবিদ্যাটা দিয়েছে, তোমার জাদুবিদ্যাটা বেশি দিয়েছে, মানে অথর্ববেদ। আর নৃত্যের সাথে যুক্ত ব্যক্তিবর্গ রুক্মিণী দেবী, শোভা নারায়ণ, মানে এরা তোমার এরা কোন নৃত্যের সাথে যুক্ত, রুক্মিণী দেবী, শোভা নারায়ণ, এই দুটোই বেশি দেখলাম আমি। আর বিভিন্ন রাজ্যের ফেমাস উৎসব, সঙ্গীত, পদ্মশ্রী, পদ্মশ্রীটা এবারে দেখে নেবে, যেটা তোমার রিসেন্ট দিয়েছে আমাদের 131 জন্য কতজন পেয়েছে, তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ আশা করছি। বিধানসভা লোকসভার আর্টিকেলগুলো দেখবে, আর্টিকেল 79 হচ্ছে তোমার পার্লামেন্ট,
পার্লামেন্ট, তারপরে 80 হচ্ছে রাজ্যসভা, আর 81 হচ্ছে লোকসভা। এগুলো দেখে নেবে। বিধানসভাটা হচ্ছে তোমার আমাদের স্টেটের জন্য, আর ওইগুলো লোকসভা, রাষ্ট্রপতি, তিনটা মিলে হচ্ছে পার্লামেন্ট। ওগুলো দেখে নেবে। ইম্পর্টেন্ট আর্টিকেল এইটা আমি তোমাদের বলে দিচ্ছি, ইম্পর্টেন্ট আর্টিকেল যেটা তোমার দেখাচ্ছে এখন। এই দেখো আমার টেলিগ্রাম চ্যানেল পিন করা আছে, ইম্পর্টেন্ট আর্টিকেল যেগুলো পিন করা আছে ওইগুলো যদি দেখে যাবে এনাফ, ওর থেকে বেশি কিছু নেই। ফেমাস অ্যাথলেটিক্স দেখে যাবে, যে ক্রিকেটার যেমন স্মৃতি মন্দানা অনেক সময় চলে যাবে, স্মৃতি মন্দানা কোর খেলার সাথে যুক্ত, এরকম মানে যেগুলো এসেছে এবার সেই টপিকগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। বি.আর. আম্বেদকর নিয়ে কোশ্চেন দেখলাম যে দিয়েছে, মহার এইটা দিয়েছিল মহার সত্যাগ্রহ 1927, আর দিয়েছিল তোমার পুনা চুক্তি দিয়েছিল 1932, যেটা ছিল মহাত্মা গান্ধী আর বি.আর. আম্বেদকরের মধ্যে। এই দুটো কোশ্চেন দিয়েছিল বি.আর. আম্বেদকর থেকে। ক্যাবিনেট মন্ত্রীগুলো কে কোনটা আছে, যেমন কৃষির আছে শিবরাজ সিং চৌহান আছে আই থিঙ্ক, ওইরকম দু তিনটে এসেছে। নীতিন গডকরি একটা দেখলাম যে মানে ওই যে কে আছে সড়ক মন্ত্রী, ওইরকম 4-5টা কোশ্চেন এইটার থেকে আছেই। ক্যাবিনেট মন্ত্রীগুলো দেখে যাবে। যেমন ফুড কর্পোরেশন আছে চিরাগ পাসওয়ান। ইউনেস্কো হেরিটেজ সাইট যেগুলো লেটেস্ট হয়েছে আমাদের, যেমন 44টা হচ্ছে তোমার ওই মারাঠা ল্যান্ডস্কেপ, ওইটা দেখে যাবে। আর কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি যেগুলো হয়েছে রিসেন্ট, ওইগুলো দেখে যাবে ইউনেস্কো থেকে। গুপ্ত যুগ থেকে মানে হিস্ট্রি থেকে সেরকম কোশ্চেন নেই, বেশিরভাগ স্ট্র্যাটেজিকে থেকে আছে। গুপ্ত যুগটার থেকে দেখে যাবে, গুপ্ত যুগটা আর মৌর্য যুগ, এই দুটো থেকে কোশ্চেন আমি দেখলাম। গণপরিষদের দেখে যায় প্রথম বৈঠক এইটা কোশ্চেনটা হয়েছিল যে প্রথম বৈঠক কখন হয়েছিল, 9 ডিসেম্বর 1946। গণপরিষদটা পড়ে নেবে মেন কথা। হ্রদ থেকে এসেছিল প্রতিবেশী দেশ বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার থেকে এসেছিল। বাংলাদেশের থেকে ওদের কারেন্সি ফারেন্সি নিয়ে কিছু কোশ্চেন ছিল, মানে ভালোই ছিল, ওইগুলো অ্যাভয়েড করানো দেখে যাবে। আর এই একটা টপিক সবুজ বিপ্লব, এমন কোনো শিফট নেই যে সবুজ বিপ্লব আর পঞ্চবার্ষিক, মানে এটা পঞ্চবার্ষিকের আন্ডারে সবুজ বিপ্লব, কিন্তু এখান থেকে কোশ্চেন আছেই সবুজ বিপ্লব থেকে। জাতীয় কংগ্রেস দেখে যাবে, আদমশুমারিটা দেখে যাবে, এখান থেকে অনেক কোশ্চেন, মানে কোন যেমন একটা কোশ্চেন আমার নিজেরই মুখস্থ হয়ে গেছে, মানে এতবার শুনেছি, আমি আগেও জানতাম যে কোন রাজ্যে মানে লেটার গ্যাপটা অনেক, রাজস্থান, ওইটা তোমরা দেখে যাবে। শাস্ত্রীয় নৃত্যগুলো দেখে যাবে আমাদের যেগুলো আছে ওগুলোর মধ্যে। হকি, ব্যাডমিন্টন, মাঠের দৈর্ঘ্য প্রস্থ, যেমন হকির প্রস্থটা দিয়েছিল ডিরেক্ট একটা তালজায় আমি তোমার লিখেও দিয়েছি, এখানে থেকে হকির প্রস্থ হচ্ছে 55 মিটার, এটা দিয়েছিল তোমাদের। আর ব্যাডমিন্টন এইগুলো মাঠের দৈর্ঘ্য প্রস্থগুলো দেখে যাবে। খেলার সাথে যুক্ত শব্দ এইগুলো দেখে যাবে দিয়েছিল। মৌর্য যুগ, অশোক সম্পর্কে অনেকগুলো কোশ্চেন ছিল। অ্যাটর্নি জেনারেল দেখে যাবে আর্টিকেল 76। রাষ্ট্রপতি মানে অ্যাটর্নি জেনারেলের আর্টিকেল এইটাই বেশি আছে, তা একটু দেখে যাবে। আমাদের মানে দেশের সর্বোচ্চ আইনকর্তা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। রাষ্ট্রপতির আর্টিকেল দিয়েছিল, আর ওট দিয়েছিল একটা, মানে ওথটা দিয়েছিল। কেন্দ্রীয় প্রকল্পগুলো দেখে যাবে। পরিমাপক যন্ত্র, সায়েন্স থেকে আমি যা দেখলাম পরিমাপক যন্ত্রপাতির যতগুলো কোশ্চেন ছিল সায়েন্স থেকে সব একটু ডিপে ছিল কোশ্চেনগুলো। তা আমার সায়েন্সটা আমি নিজেও যেগুলো ডিপের ছিল ওগুলো আমি নিজেও জানি। পরিমাপক যন্ত্রটা দেখলাম অনেকগুলো শিফটে ছিল, তাই সেটা তোমার তুলে দিয়েছে, বাকিগুলো তুলে নিই। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে এসেছিল, দ্বিতীয় বাজিরাও থেকে এসেছিল। তফসিল তফসিল থেকে এসেছিলো, মানে 12টা তফসিল আছে আমাদের, ওগুলো দেখে নেবে। ওগুলো তো মানে মোটামুটি সবারই মুখস্থ থাকা উচিত, কারণ যেহেতু তুমি পড়াশোনা করছো মানে তোমাকে 12টা তফসিল, তোমাকে ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো তো মনে রাখতেই হবে। 12টা তফসিল আর 25টা অধ্যায় যেগুলো আছে আমাদের, ওগুলো তো মনে রাখতেই হবে। তোমার বিভিন্ন রাজ্যের নববর্ষ উৎসব, যেমন মহারাষ্ট্রের হচ্ছে গুড়ি পাবদা, গুজরাটের দেখে যাবে। আরও আছে বিহু, আসামের হচ্ছে বিহু, যেগুলো আছে বিভিন্ন রাজ্যের নববর্ষ উৎসব, আর যে হোলির সময় যেগুলো হয় সেগুলো দেখে যাবে ইম্পর্টেন্ট। কোর্স থেকে কিছু কোশ্চেন এসেছিল সায়েন্সের, মানে যেগুলো কমন চ্যাপ্টার সেগুলো দিয়েছে সায়েন্স থেকে, আমি বাকিগুলো দিইনি। বাকিগুলো অনেক ডিপে টিপে ছিল, সেগুলো চ্যাপ্টার নামও আমি জানি না অনেকগুলো। সুভাষচন্দ্র বসুর থেকে এসেছিল আজাদিন ফৌজ, সুভাষচন্দ্র বসু থেকে যা কোশ্চেন এসেছিল আজাদিন ফৌজ থেকে, আর একটা কত সালে দেশ ত্যাগ করেছেন সেটা থেকে এসেছিল। আইপিএলে অরেঞ্জ ক্যাপটা দিয়েছিল। এইবার আইপিএলটা দেখে যাবে, যেমন কালকে যেমন তোমার আরসিবি ওমেন প্রিমিয়ার লিগে জিতেছে, যেগুলো দেখে যাবে। বাদ্যবাদক যন্ত্রের সাথে যুক্ত ব্যক্তিবর্গ দেখে যাবে। ডান্ডি অভিযান, এশিয়ান গেমস, জলবায়ু অঞ্চল থেকে দিয়েছিল। দারিদ্র সূচক থেকে কোশ্চেন এসেছিল, যে কোন স্টেটটা সবচেয়ে নিচে আছে, ওইরকম কিছু কোশ্চেন এসেছিল, দেখে যাবে এগুলো। তত্ত্বাবধানের সভা দেবেন্দ্রনাথ ঠাকুর দেখে যাবে। জাতিসংঘ মিলেট বছরটা হচ্ছে 2023, এইটা অনেকগুলো শিখতে ছিল, যেহেতু 2025 এক্সাম হচ্ছে তাও এটা দিয়েছিল, দেখে যাবে অনেকে। জাতিসংঘের এগুলো সব দেখে যাবে, কখন এস্টাবলিশ হয়েছিল, কটা মেন বডি আছে সেগুলো দেখে যাবে। বিভিন্ন রাজ্যের ফসল কাটার উৎসবটা দেখে যাবে, যেমন উড়িষ্যার কী বলে দাঁড়া, উড়িষ্যার বাকি যেগুলো স্টেটের আছে সেগুলো দেখে যাবে। অর্জুন পুরস্কার প্রথম 1961, প্রথম এইটা কি কোশ্চেনটা হয়েছিল ডিপে, অর্জুন পুরস্কার 1961 সালে প্রথম কতজন পেয়েছিল, 20 জন পেয়েছিল, এইটা ছিল তোমাদের অনেকগুলো শিফটে দেখলাম। বিখ্যাত ব্যক্তিবর্গের উপাধি, যেমন বেগম আখতারের ছিল মল্লিকা ই গজল, এই কোশ্চেনটা ছিল, তোমরা দেখে যাবে, গজল সম্রাজ্ঞী বলা হতো। হর্ষঙ্কর রাজবংশ থেকে ছিল কোশ্চেন, বা ওই বিম্বিসার থেকে ছিল, যে হর্ষঙ্কর রাজবংশের প্রতিষ্ঠা থেকে। নির্বাচন কমিশনারটা দেখে যে প্রেজেন্ট কে আছে এখন, জ্ঞানেশ কুমার আমাদের। হ্যাঁ,
কোন নৃত্যশিল্পী কত ভালো পদ্মবিভূষণ পেয়েছেন, এইটা আমাদের দিয়েছিল তোমার ওই 1997 সালে একজন পেয়েছিল, রুক্মিণী দেবী বা যাই হোক কেউ কুচিপুড়ির সাথে যুক্ত যে ছিল সে পেয়েছিল, ওইটা ছিল কোশ্চেনটা। তাই যেগুলো ইম্পর্টেন্ট একটু আছে সেগুলো দেখে যাবে, বা রিসেন্ট যে একজন মারা গেছেন, যে কে ওটা নামটা মনে নেই, ওইটা দেখে যাবে কে কখন পেয়েছিল। সঙ্গীত নাটক একাডেমি পান সোনাল মানসিংহ বলে এইরকম কোশ্চেন দিয়েছে 2003 সালে, মানে ওই আগেরগুলো ডেটের দিচ্ছে যে কে কখন পেয়েছিল, এরকম কোশ্চেন। এইটাও ছিল পদ্মভূষণটা। দিল্লির মুখ্যমন্ত্রী সে যেটা কিছুদিন তোমার আমাদের বাড়ির যে হেড ছিল কি নাম, অরবিন্দ কেজরিওয়ালের পর কিছুদিন টার্মে এসেছিল না, সেই তখন ওই মুখ্যমন্ত্রী দিয়েছিল, মানে আপডেট দিয়েছিল যে এত সালে এত মাসের মধ্যে কে আছে। এইবার এখন আছে রেখা গুপ্তা বিজেপি থেকে, ইউপিএসসি চেয়ারম্যান দেখে যাবে, প্রীতি সুদান বা যাই হোক কেউ বটে, ওটা মনে ঠিক নেই আমার। ফুটবল ক্লাব ফুটবল ক্লাব থেকে কোশ্চেন দিয়েছিল যে সবচেয়ে দীর্ঘ ইতিহাস সারদা এফসির, এটা দেখে যাবে। প্রথম আইএফএ শিল্ড হচ্ছে জয় হচ্ছে 1911 মোহনবাগান। কোন নৃত্য কোন রাজ্যের সাথে জড়িত, এইগুলো দেখে যাবে। খোখো টুর্নামেন্ট থেকে এসেছিল, আলটিমেট খোখো এই একটা চ্যাম্পিয়ন থেকে কিছু এসেছিল কোশ্চেন। সাক্ষরতার হার দেখে যাবে, কোন স্টেটের, এইটা দেখে যাবে, বললাম যে কোন রাজ্যের গ্যাপটা কত, ওইটা এসেছিল। এই যেহেতু আদমশুমারির মধ্যেই পড়ে, তাও তোমাকে আমি এটা বলে দিলাম এক্সট্রা করে। ক্রিপস মিশন দেখে যাবে 1942। ডিপিএসপি দেখে যাবে, আর্টিকেলগুলো ইম্পর্টেন্সগুলো দেখে যাবে, অনেক কোশ্চেন হয়েছে ওখান থেকে, এগুলো তো মনে রাখার কথাই। পিটক থেকে যাবে দেখে যাবে, বিনয় পিটক সূত্র পিটক আর একটা আছে তোমার, যেমন যে কোনটায় সন্ন্যাসীদের আচার আচরণ সম্পর্কে বলা হয়েছে, বিনয় পিটক হবে, বুঝতে এইটা দিয়েছিল। সরোজিনী নাইডু সম্পর্কে দেখে যাবে, 1925 আমাদের প্রথম ভারতীয় মহিলা জাতীয় কংগ্রেসে দেখে যাবে। পুনা চুক্তি থেকে দেখে যাবে, 1932 বললাম না, গান্ধী আম্বেদকর নিয়ে এসেছিল তখন। 42nd অ্যামেন্ডমেন্ট 1976 দেখে যাবে। ঘরানারা দেখে যাবে, কে কোন ঘরানার সাথে যুক্ত। প্যারাঅলিম্পিক দেখে যাবে, নির্বাচন কমিশন দেখে যাবে, বাদ্যযন্ত্র বলে এগুলোই ঘুরে ঘুরে আসছে। বাদ্যযন্ত্র ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্টগুলো তো সবারই মনে রাখারই কথা, কারণ তুমি পড়ছো মানে তোমাকে ইম্পর্টেন্ট যে অ্যামেন্ডমেন্ট যা আর্টিকেল আছে সেগুলো তোমাকে জানতেই হবে। এবার এডিকিউটি থেকে আমি বেশি দিল্লি পুলিশেরটা বেশি করতে পারিনি অ্যানালিসিস, কারণ আমার যেহেতু আমার নিজেও বললাম অনেক চাপ এখন স্ট্র্যাটেজিকে, তাও তোমাদের কথা ভেবে আমি এটা 7-8 দিন ধরে দেখে দেখে একদিনে 2-3-4টা শিফট দেখে দেখে করেছি। স্ট্র্যাটেজিকে থেকে 4টা থেকে 5টা ওয়ার্ডস অনার এখান থেকে দেখলাম যে কোশ্চেন ছিল। স্পোর্টস এডিকিউটিভ এগুলো দেখে যাবে যারা আছে। স্পোর্টসের নিয়ে আমি ভালো ভালো কারেন্ট অ্যাফেয়ার্স আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, যারা জয়েন নেই জয়েন হয়ে এখান থেকে দেখে নেবে। বুকস অথর্স থেকে এসেছিল, স্কিম থেকে এসেছিলো এডিকিউটিভ এটা। আর কারেন্ট অ্যাফেয়ার্স মিলিটারি এক্সারসাইজ থেকে প্রতিটা শিফটে একটা দুটো করে দেখলাম যে ছিল। আমি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সবগুলো দেখতে পারিনি, বাকিও তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যাবে, আমার দেখবে টেলিগ্রাম চ্যানেল অনেকগুলো দেওয়া আছে ভালো ভালো। বাকি যদি ম্যাথসের ইম্পর্টেন্ট যেটা বলি, দিল্লি পুলিশে এগুলো এডিকিউটিভ সব পার্সেন্টেজ থেকে বেশি বেশি ছিল। 2 থেকে 4টার মধ্যে পার্সেন্টেজের প্রফিট লসের 5-6টা কোশ্চেন 6টা পেয়ে যাবে, তুমি মিলিয়ে নেবে কথা নাম্বার। সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্টের 2টা থাকছে, কম্পাউন্ড ইন্টারেস্টের একটু তোমার ওই 10% 3 বছর ওই রকম টার্মলা বেশি আসছে, ওগুলো দেখে নেবে, বা অর্ধবার্ষিক করে দিচ্ছে। রেসিপ প্রপোর্শন থেকে 1-2 ছিল। টাইম ওয়ার্ক অ্যান্ড স্পিড ডিস্টেন্স থেকে 2-3টা ছিল। এভারেজ থেকে একটা এরকম ছিল। সিম্প্লিকেশনও একটা ছিল, একটা ওরকম থাকছে। মেনসুরেশন 2-3টা থাকছে। অ্যাডভান্স ম্যাথের চোং টোং 1-2টো থাকছে, মানে দেখলাম যে চোং থাকছে। আয়তক্ষেত্র তোমাদের যা আসে মোটামুটি ওরকম আসবে, তোমার একটা লেভেলে আসবে না। তার দিল্লি পুলিশের দেখবে লেভেলটা একটু কমে এসেছে, তোমাদের তার থেকে একটু লেভেল কম আসবে আমার যতটা মনে হয়, কারণ জিডি এক্সাম আমিও দিয়েছিলাম, কারণ ওদের লেভেলেই ঠিক রাখার চেষ্টা করবে। আর রিজনিং কোডিং ডিকোডিং থেকে 5টা থেকে 6টা কোশ্চেন থাকছে। নাম্বার সিরিজ 2 থেকে 4টা। ব্লাড রিলেশন যে কোডিং ডিকোডিং মানে এবিসিডি র্যাঙ্ক ভ্যালু পজিশন ভ্যালু জানে সে এগুলো সবই করতে। ব্লাড রিলেশন একটা নর্মাল থাকছে, বাকি দুটো তোমার এবি দিয়ে থাকছে যেগুলো থাকে। অ্যানালজি মানে এরকম কোশ্চেন থাকছে। তোমার রিজনিং বলার কিছু নেই, তোমরা সবাই মোটামুটি 20টা 18-19টা করতে পারো সবাই, আশা করছি। এইগুলো দেখে যাবে ম্যাথসে। আর বাকি এটার আমি তোমরা যদি বলো তাহলে এটার আমি পেজটা তোমাদের দিয়ে দিতে পারি, ক্যাপচার করে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম 2 জায়গায় দিয়ে দেবো। আর যারা জয়েন নেই এখনও জয়েন হয়ে যাও হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে আমার, তোমরা পারো তখন স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর বাকি তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভালো ভালো হেল্প পাবে। থ্যাংক ইউ।